দুনিয়া আখিরাতের সুরসামা জোগাড় করার আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। এটা আল্লাহর ওলির দরবার। এই দরবারের সম্পর্কে এলাকাবাসী এবং আপনারা অবগত আছেন। এটা একজন মকবুল ওলির দরবার। नगाह वली में तासीर देखी बदलती हजारा के तकदीर देखी। আল্লাহর ওলির সান্নিধ্যে আসলে, আল্লাহর ওলির দরবারে আসলে সেকেন্ডের মধ্যে তকদির পরিবর্তন হয়ে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। এত বড় শানদার মাহফিলের মধ্যে আল্লাহর ওলিকে সামনে রেখে আমরা যে রাস্তাঘাটে মেলার মধ্যে বিভিন্ন জায়গায় গল্প গুজব করতেছি এবং ঘুরাফেরা করতেছি, আসলে মত যখন আসবে এটা রাস্তাতেও আসতে পারে, এটা বাসাতেও আসতে পারে, এটা চলার পথেও আসতে পারে। কিন্তু মতটা যদি মাহফিলে হয় অথবা আল্লাহর ওলির দরবারত হয়, এটা কি উত্তম হবে না? তো আমি বিশেষভাবে অনুরোধ জানাবো যে মাহফিলের মধ্যে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য বিনীতভাবে আহ্বান করব, আপনারা এদিক সেদিক ঘুরোফেরা না করে, আসলে আমি সিডিউল বক্তা নই, তারপরও কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, সেই বিধায় উপস্থিত হয়েছে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এবং হযরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ বেলায়েতের নজর ফয়েজ করম নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমিও দোয়ার উদ্দেশ্যে এসেছি। আল্লাহ পাক আমাদের আশাকে বসাকে কবুল করুক। সবাই বলুন আমিন। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, সাথে সাথে একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদের আশাকে বসাকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। শুধু তাই নয়, আউলিয়া কিরামের দরবারে আসা, জিয়ারত করা এবং তাদের উদ্দেশ্যে রওনা হওয়া, তাদের উদ্দেশ্য করে আজকে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহর উরুস শরীফ আমি টাকা দিতে পারি নাই, পয়সা দিতে পারি নাই, কিন্তু আমি ওখানে একটু জিয়ারতের উদ্দেশ্যে অথবা ওখানে নেক আমল নিয়ে যদি আসে তার জন্য নাজাতের জরিয়া হবে। সবাই বলে সুবহানাল্লাহ। এটা হাদিস শরীফের কথা, এটা কোনো আমার মুখের কথা নয়। কিয়ামতের ময়দানে আমাদের থেকে দুনিয়া থেকে চলে যেতে হবে, কিয়ামতের ময়দানে উঠতে হবে এবং কবরেও যেতে হবে। ঠিক না বেটি? খবর নজাই, কবরে না গিয়ে কেউ থাকতে পারবে এখানে? তো কবরে যখন যেতে হবে তাহলে ভালো জিনিস নিয়ে যেতে হবে। ভালো জিনিস নিয়ে যদি কবরে যাওয়া হয়, ভালো আমল নিয়ে যদি কবরে যাওয়া হয়, তাহলে কি ওখানে নিয়ামত আছে? সবাই বলি সুবহানাল্লাহ। ওখানে কি আছে? নিয়ামত আছেন। আর যদি কবরে যদি ভালো আমল নিয়ে যেতে না পারি, তাহলে কি ওখানে দুঃখ দুর্দশা সন্নিহিত। তো সেজন্য কর্তৃপক্ষ এবং এলাকাবাসী মাহফিলের ইন্তজাম করেছেন, আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করেছেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো নিয়ামত কপালের কাছে থাকলেও পাওয়া যায় না, আবার নিয়ামত যদি খুঁজতে যায় তাও পাওয়া যায় না। কিন্তু এখানে আমাদের কপালের কাছে আছে, আমাদের সামনে নিয়ামত আছে, কিন্তু আমরা নিয়ামতের শুকরিয়া করতেছি না, নিয়ামতের চর্চা করতেছি না। কারণ
আল্লাহর ওলি এটাও নিয়ামত, সবাই বলুন না সুবহানাল্লাহ। মাহফিল এটাও নিয়ামত। তো নিয়ামত যেখানে আছে সেখানে যদি আসি তাহলে আল্লাহর রহমতের ছায়া তলে আসবো, সবাই বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নিয়ামতের ছায়া তলে আসাটা সবার ভাগ্যে জুটে না, সবার ভাগ্যে জুটে না। এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুসের মাস, সবাই বলি সুবহানাল্লাহ। এবং এখানে আরো লেখা হয়েছে গৌসুল আজম জিকিরে গৌসুল আজম মাহফিল, গৌসে পাকের জিকিরের মাহফিল, সবাই বলি সুবহানাল্লাহ। সকাল থেকে এ পর্যন্ত কোরআন খতম হয়েছে, সবাই বলি সুবহানাল্লাহ। খতমে বুখারী হয়েছে এবং এখন মাহফিল শুরু হয়েছে। তো একটা প্রোগ্রাম হলো কোরআন তেলাওয়াত, দ্বিতীয় প্রোগ্রাম হলো কি খতমে বুখারী, সবাই বলুন না সুবহানাল্লাহ। কোরআনের পরে বুখারী শরীফের খতম হয়েছে। তৃতীয় মাহফিল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন শুরু হয়েছে, সবাই বলি সুবহানাল্লাহ। তো তিনটা নিয়ামত আমরা পেয়েছি। এই নিয়ামতের শুকরিয়া করা, নিয়ামতের শুকরিয়া করলে আল্লাহ বাড়াইয়ে দেন, সবাই বলুন না সুবহানাল্লাহ। লাইন শাকারতুম ওয়া লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামতের চর্চা করো, নিয়ামত পেয়েছো, নিয়ামতের চর্চা করো। আল্লাহ বলে আমি তোমাদের নিয়ামত যখন চর্চা করবা আমি নিয়ামত বাড়াইয়ে দেব, সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের নাশুকরিয়া করা হয়, এটাকে এড়ে চলা হয়, তাহলে কি ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের মধ্যে আমাদের থেকে ভোগ করতে হবে, শক্ত আযাব ভোগ করতে হবে। বাবারে রাস্তাঘাটে ঘুরেফিরে করে কোনো লাভ নেই। মদ কখন আসে কেউ জানে না, জানে নাকি? এই এলাকার মানুষের কাছে কোনো দরখাস্ত আসছেনি, নিউজ আসছেনি যে মত আসবে না? আসে নিউজ কাউকে দেয় নাই। যখন আল্লাহ ডাক দেবেন তখন কি সারা দিতে হবে। যত বড় রাজা মহারাজা হোক না কেন, যত বড় জ্ঞানী হোক না কেন, যত বড় পীর সাহেব হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, আল্লাহ যখন ডাক দিবেন তখনই কি সারা দিতে হবে। তো সারা দেওয়ার আগে ইবাদতের মধ্যে আমরা আমাদের জীবনটাকে একটু কি করি, চর্চা করি, সবাই বলুন না সুবহানাল্লাহ। এগুলো উরুস করা, মাহফিল করা, মাহফিলে আসা, মাহফিলে বসা, মাহফিলে টাকা দেওয়া, মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করা, আর্থিকভাবে মানসিকভাবে সহযোগিতা করা, এটা খুদা লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ, সবাই বলি সুবহানাল্লাহ। এটা সবার কপালে জোটে না। লক্ষ লক্ষ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, কিন্তু মাহফিলে 2টা টাকা দেওয়ার কি নেই, ক্ষমতা নাই। দো আছে কিনা? আছে। তো আল্লাহ পাক আমাদেরকে আসার বসার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যারা মহব্বত করে, আল্লাহরে যারা মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা কি করতে চাই, মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই,
ফাত্তাবিউনি, হ্যাঁ রাসূল আপনাকে যেন ইত্তেবা করে, আপনাকে যেন অনুসরণ করে। সবাই বলি সুবহানাল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর মোহাব্বত যদি পেতে চাও, আল্লাহকে যদি সান্নিধ্য, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, তাহলে বান্দা তোমরা কি করো? আপনি আমার রসুলের তোমরা ইত্তেবা করো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। তো রসুলের ইত্তেবা কি? রসুল যেটা বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে। তো আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমরা মানি কিনা? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ একক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পাঠাইয়েছেন আমাদের কাছে, আমাদেরকে উদ্ধার করার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমাদেরকে নাজাত দেওয়ার জন্য, আমাদেরকে বিপদ থেকে মুক্ত করার জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। তো বিপদ থেকে মুক্ত করতে হলে আমার রসুল যখন আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন, তাহলে রসুলের পথে মতে চলতে হবে না, রসুলের কথার অনুসরণ করতে হবে না, রসুলের ইত্তেবা করতে হবে না। তো রসুলের ইত্তেবা করার জন্য এই ধরনের মাহফিলে আসতে হবে, আল্লাহর ওলির দরবারে আসতে হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে আসলে কি নেগাহে ওলি মে তাসির দেখি, আল্লাহর ওলির দরবারে আসবেন, আপনার তকদির চমকায়ে যাবে। আপনার তকদিরে যদি খারাপই থাকে, এগুলো মোচন করে দিয়ে আল্লাহর বান্দাকে উদ্ধার করে নেবেন ওই ওলির কারণে। সবাই বলুন না সুবহানাল্লাহ। তো ফাত্তাবিউনি, রসুলের ইত্তেবা করো। তো রসুলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ কাদের মাধ্যমে পাবো আমরা? কাদের মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের মাধ্যমে পাবো আমরা। সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে, আছে কিনা? অনেক জাতের মানুষ আছে, অনেক ধর্মে অবলম্বী আছে, কিন্তু কাউকে সম্বোধন করে এই কথাটা বলে নাই। ইয়া আইয়ুহান নাস বলে নাই, ইয়া আইয়ুহাল ইনসান বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, যারা কালমা পড়াইয়া, যারা নবীকে মানইয়া, যারা সাহাবায়ে কিরামদেরকে মানে, আল্লাহর ওলিদেরকে মানে, তাদেরকে সম্বোধন করে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই ঈমানদার উনিই যিনি আল্লাহ এবং রসুলকে মানেন, আল্লাহর ওলি এবং সাহাবায়ে কিরাম বুজুর্গানে দিনদেরকে যারা মানে তারাই মুমিন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এমনি মুসলমান অনেক দেখবেন, অনেক ধরনের মুসলমান আছে, অনেক ধরনের মানুষ আছে, ইমানের কথা বলবে কিন্তু আপনার থেকে ইমান কেড়ে নেবে। এই ধরনের অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে, ও ঈমানদার, ও মুসলমান যারা কলমা পড়িয়া তোমরা আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো। ভয় দুই ধরনের। একটা ভয় হয়েছে ভয় থাকলে ওখানে কাছে পিছে মানুষ যায় না। আরেকটা ভয় হলো আল্লাহর ভয়, যেটা মানুষের ভয়, দুশমনের ভয়। কি বলেন? দুশমনের ভয়, হিংস্র প্রাণী জন্তুর ভয়। যেই দিকে হিংস্র প্রাণী জন্তু আছে সেদিকে মানুষ চলাফেরা করে না, কেন? ভয়ে। আর মানুষ দুশমন যেদিকে থাকে সেদিকে, সেই পথে মানুষ চলাফেরা করে না, কেন? দুশমন আছে বিদায়, ঠিক না?
কিন্তু আল্লাহর ভয় যেটা, সেটা মানে আল্লাহর থেকে দূরে সরে যাওয়া নয়, আল্লাহর কাছে আসা। সবাই বলুন না সুবহানাল্লাহ। ইয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করব? আল্লাহকে যেভাবে ভয় করার, আল্লাহ যে নির্দেশিত করেছেন আমাদেরকে, নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ঠিক না বেটি? হালাল দিয়েছেন, হারামও আছে কিনা? তো আমরা যদি মুসলমান হওয়ার পরে মুসলমানিত্ব দাবি করে যদি হারাম ব্যবহার করি, তাহলে আমরা কি আল্লাহর ইত্তাকুল্লাহ পাওয়া যাবে? না। যেখানে আল্লাহকে ভয়, আল্লাহর ভয় বলেছে, সেখানে আল্লাহর যেগুলো নিয়ামত আছে, যেগুলো হালাল, এগুলো ভক্ষণ করা, এগুলোকে অর্জন করা, হালাল পথে চলা, এটা হচ্ছে আল্লাহর ইত্তাকুল্লাহ। সবাই বলে সুবহানাল্লাহ। এটা কি ইত্তাকুল্লাহ? ওয়া কুনু মাস সাদিকিন। সাধারণ পাবলিক যারা দ্বীনি ইলম নেই, বর্তমান যুগে দ্বীনি ইলম শিখিও আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, ঠিক না বেটি? আপনারা তো দেখতেছেন, আপনাদের বাইরে নয় এগুলো, কিন্তু এগুলো ওয়া কুনু মাস সাদিকিন, আমরা বুঝবো না বিদায় যে ইত্তাকুল্লাহ এটা কি, আমরা চিনি না, বুঝি না। আল্লাহ বলেন যে তোমরা এগুলো বুঝবা না, তোমরা এই সমস্ত মানুষের দরবারে যাও, এই সমস্ত হাস্তিদের দরবারে যাও, এই সমস্ত ব্যক্তিদের দরবারে যাও, যাদের কাছে গেলে তোমাদের মনটা কি হয়ে যাবে? অপবিত্র মনটা পবিত্র হয়ে যাবে, সেই ধরনের মানুষের কাছে যাও। এগুলো হচ্ছে ওয়া কুনু মাস সাদিকিন, যারা আল্লাহকে রাজি করেছে, আল্লাহর সাদিকিন বান্দা যারা, তাদের দরবারে গেলে তোমাদের দিলটা পরিবর্তন হয়ে যাবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। সেজন্য ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহর ভয় এটা বুঝবো না, চিনবো না, কিন্তু না বুঝবো সে কারণে আল্লাহ বলেন যে ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিনদের কাছে যাও। সবাই বলে সুবহানাল্লাহ। তো আজকে এত বড় একটা মাহফিল হযরতে শাহ সৈয়দ সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমরা যে আসার মতো আমাদেরকে সুযোগ হয়েছে, সুযোগ পেয়েছি, তো সুযোগগুলো যদি হাতছাড়া করে দিই, কেউ যদি লটারি দেয় যে এখানে এই লটারির মধ্যে 10 লক্ষ টাকা দেওয়া যাবে, তাহলে লটারি একটাও থাকবে না। কেউ যদি লটারি দিয়ে একটাও থাকবে, কার যেগুলো দিবে সবগুলো নিয়ে যাবে। আর আল্লাহর পক্ষ থেকে যে আমাদেরকে লটারি দিয়েছে যে সানাউল্লাহ শাহ দরবারে আসো, তাহলে তোমাদের তকদির কি হয়ে যাবে? বদলে যাবে। তোমরা জাহান্নামী ছিলা, এখন তোমরা জান্নাতি হয়ে যাবে। সেই ধরনের কি লটারি আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা এগুলো নেওয়ার আমাদের কি নেই, চেষ্টা নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। সেজন্য আল্লাহ পাক জাল্লা মজদুহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীর পরের স্থান কার? সিদ্দিক আকবরের। সবাই বলুন না সুবহানাল্লাহ। নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা শুরু হয়েছে। যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমাদেরকে ইমানদার বনতে হলে সিদ্দিক আকবরের দিকে তাকাতে হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। নাজাহুতুল মাজালিস কিতাবের মধ্যে এই হাদিসটা নকল করেছেন আল্লামা সুববী রাহমাতুল্লাহ আলাইহি। সবাই বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুর রহমান সুববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ক্বালা রাসূলুল্লাহ, আমার মুখে বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মদিনাতুল ইলম। কে বলতেছে? যে আমার রাসূল বলতেছেন আনা মদিনাতুল ইলম, আমি ইলমের শহর। আমি কি ইলমের শহর। ওয়া আবু বকর আসাসুহা, আবু বকর সিদ্দিক হলো তার ভিত্তি। আবু বকর সিদ্দিক হলো কি? ইলমের শহরের ভিত্তি। ভিত্তি মানে বুঝেন? ঘর যদি বুনাতে হয় ভিত্তি দিতে হয় না?
চার কোনায় চারটা কি কলম গাঁথতে হয় কিনা, ফিলার দিতে হয় কিনা। এলম শহরের ভিত্তি হলো আবু বকর সিদ্দিক। সবাই বলুন না সুবহানাল্লাহ। এক নম্বরের আমার রাসূল বলতেছেন আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর, আমি জ্ঞানের কি শহর। ওয়া আবু বকর আসাসুহা, আবু বকর সিদ্দিক হলো এই শহরের ভিত্তি। সবাই বলুন না সুবহানাল্লাহ। এলমের শহরের ভিত্তি। ওয়া উমরু হিয়াতুনাহা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ওই জ্ঞানের শহরের দেওয়াল। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞানের শহরের ভিত্তি আবু বকর সিদ্দিক। এদিকে জ্ঞানের শহরের ভিত্তি হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা হলো এটার দেওয়াল। সবাই বলুন না সুবহানাল্লাহ। এবং উসমানু সাকফাহা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হলো সাত। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। জ্ঞানের শহরের সাত হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আলিয়ু বাবুহা, হযরত মাওলা আলী শের খুদা হলো ওই শহরের কি জ্ঞানের শহরের দরজা। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক নম্বরে কেন? সুবহানাল্লাহ বলুন না। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীর পরের স্থান আবু বকর সিদ্দিকের কেন হলো? আবু বকর সিদ্দিকের প্রেম ভালোবাসা এটা সমস্ত জগতের মধ্যে যত ইনসান আছে সবার থেকে ঊর্ধ্বে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাল্য অবস্থায় ব্যবসা করতেন, তখন দেখা গেল এক জায়গার মধ্যে গেল ব্যবসার উদ্দেশ্যে রওনা হলো। এক জায়গায় গিয়ে মরুভূমি এলাকার মধ্যে গাছের তলে বসলো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। গাছের তেল হযরত আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে চলে আসলো। আমার কোলের মধ্যে আপনার কোলের মধ্যে গাছের নিচে বসলে তেল আসবে কিরে বাবা? আসবে না। কিন্তু আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে ওই শাজরা ওই গাছের তেলগুলো এসে বলতেছে আবু বকর সিদ্দিক তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় নিয়ামত প্রাপ্ত। তোমার কাছে এমন একজন নবী, তুমি নবীর সাথী হবে, এক নম্বরের বন্ধু হবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে জানবো? গাছে হতা করতে না, গাছে কথা বলতে পারে, কিন্তু গাছে কথা বলতে চাও আবু বকর সিদ্দিকের সাথে। বলে যে যেদিন এমন একজন নবী আসবে, যেই নবীর আপনি এক নম্বরের খলিফা হবেন। গাছে কি দিচ্ছে? যে সাক্ষ্য দিচ্ছে, যে বলতেছে যে কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই বলুন না সুবহানাল্লাহ। গাছে আবু বকর সিদ্দিককে চিনে, সুবহানাল্লাহ বলুন না। গাছে নবী চিনে, বাঁশে নবী চিনে, গাছে চিনল, বাঁশে চিনল, চিনল বনের হরিণে, মানব হয়ে ছিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু বকর সিদ্দিক গাছকে বলতেছেন আমি কিভাবে চিনব? বলে যে আপনার কাছে আছে, যেহেতু ওই নবীর পরিচয় যখন পাবেন তখন তাড়াতাড়ি ওনার উপর ঈমান এনে নেবেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ।
প্রথম নম্বর আবু বকর সিদ্দিক তুমি ঈমানদার হবে, ওনার হাতের মধ্যে আপনি বায়াত হবেন, ওনার কাছে আপনি ঈমান আনবেন, ওনার কাছে আপনি এক নম্বরের বন্ধু হবেন। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আরেকদিন দেখতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমের মধ্যে দেখতেছেন সমস্ত জাহানের যত আলো আছে, নূর রুন আলা নূর, যেগুলো সমস্ত আলোগুলো কোথায়? আরবের মধ্যে উপস্থিত হলো। সবাই বলুন না সুবহানাল্লাহ। কোথায়? আরবের মধ্যে উপস্থিত হলো। সব নূরগুলো আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলুন না। নূরগুলো কোথায়? আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে ঢুকে গেল। আবু বকর সিদ্দিক তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ করে দিল। হঠাৎ করে দেখলো ওই নূরের আলো থেকে এক টুকরা আলো হযরত আবু বকর সিদ্দিকের কোলের মধ্যে এসে উপস্থিত হলো। সবাই বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। তাড়াতাড়ি সকাল যখন হলো, আবু বকর সিদ্দিক বের হয়ে একজন পাদরীর কাছে গেল, ইহুদির পাদরী। পাদরীর কাছে গিয়ে বলতেছে, হুজুর আমি এই ধরনের কি স্বপ্ন দেখেছি। ওই পাদরী বলতেছে, আমার এই ধরনের জ্ঞান নেই, আমি আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো না। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কল্পনা জল্পনা নিয়ে, ব্যবসায়ী মানুষ ব্যবসার মধ্যে চলে গেল। মিশরের মধ্যে যখন ব্যবসা করতে গিয়েছে, ওখানে একজন পাদরী, বিজ্ঞ পাদরীর কাছে গেল। ওখানে ওই পাদরীর কাছে এই স্বপ্নের ঘটনাটা খুলে বলে যে তোমার নাম কি? পাদরী জিজ্ঞেস করতে যে তোমার নাম কি? বলে যে আমার নাম আবু বকর। আমার নাম কি? আবু বকর। বলে যে তোমার নাম আবু বকর, ঠিক আছে, তুমি কোন বংশের লোক? বলে যে আমি কুরাইশ বংশের লোক। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। বলে যে ও ভাই আবু বকর, তোমার বড় তকদির, তোমার বড় খুশনসিব, তোমার বড় তকদিরওয়ালা মানুষ তুমি। তোমার কাছে প্রথম নম্বর যে হায়াতুন নবী, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আসবে, প্রথম নম্বর তুমি ঈমান গ্রহণ করবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক এক নম্বর। বলে যে শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক আমার নবীর বাল্যকালের বন্ধু ছিলেন, কিন্তু কোনদিন বন্ধু ছিলেন ঠিক, কিন্তু আবু বকর সিদ্দিক কোনদিন টের পাই না যে এটা যে হায়াতুন নবী, যে এটা যে আখিরি জামানার নবী। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। এমন বন্ধু ছিলেন, যখন আমার নবী যখন দ্বীন ইসলামের, যখন দ্বীন ধর্মের যখন দাওয়াত দিচ্ছেন, সাথে সাথে প্রথম নাম্বার দাওয়াত দিয়েছিল হযরত আবু বকর সিদ্দিককে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার রাসূল দাওয়াত দিল। আবু বকর সিদ্দিক উঠল, প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবুয়তের রাসূল, এটার প্রমাণ কি? সবাই বলুন না সুবহানাল্লাহ। বলতেছে কি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবুয়তের রাসূল, আখিরি জামানার নবী, এটার প্রমাণ কি? আমার রাসূল বলতেছে যে ও আবু বকর, তুমি জানো না, যেহেতু তুমি ওই গাছের তলে যখন গিয়েছিলা, গাছ তোমাকে কি বলেছিল? সুবহানাল্লাহ বলুন না। গাছ তোমাকে কি বলেছিল? তুমি বলো। আবু বকর সিদ্দিক বুঝে গেল, বলে যে আরেকটা প্রমাণ হলো ইয়া রাসূলুল্লাহ। আর কি? আরেকটা প্রমাণ দিতে হবে। বলে যে তুমি যে স্বপ্ন দেখেছো, মিশরের জমিনের মধ্যে তুমি ব্যবসায় গিয়েছো, তোমাকে ফাদরি কি কি বলেছে তুমি বলো। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সেটাই হলো আবু বকর সিদ্দিক। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম मुसल्लम है मोहम्मद से वफा सिद्दीक अकबर की। मुसल्लम है
मोहम्मद से वफा सिद्दीक अकबर की नहीं बोली है दुनिया को अदा सिद्दीक अकबर की सला दुनिया मुसल्लम है मोहम्मद से वफा सिद्दीक अकबर की नहीं बोली है दुनिया को अदा सिद्दीक अकबर की सला दुनिया रसूलुल्लाह के लुत्फ़े करम से पे मिला रुतबा मदद करता रहा हर दम खुदा सिद्दीक अकबर की सला दुनिया सिद्दीक अकबर রাদিয়াল্লাহু তাআলা প্রথম নম্বর আমার রাসূল যখন ঈমানের দাওয়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো প্রমাণ পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ কলমা পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রথম নম্বর ঈমানের দৌলত পেয়েছেন কে হযরতে সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা সবাই বলুন না সুবহানাল্লাহ সেজন্য আল্লাহ পাক জাল্লা মজদুহু সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নিয়ামত প্রাপ্ত দে সেজন্য সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফজালুন নাস বাদাল আম্বিয়া হয়েছেন সবাই বলে সুবহানাল্লাহ সমস্ত মানুষের মধ্যে মানুষ হলো হযরতে সিদ্দীক আকবর সবাই বলে সুবহানাল্লাহ তো সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাত কাফের মুশরিকরা যখন আমার নবী যখন ঈমানের দাওয়াত দিচ্ছে এক খোদার কথা বলতেছেন সবাই বলুন না সুবহানাল্লাহ মূর্তি পূজা বাদ দেওয়ার জন্য বলেছেন উতবা সাইবা আবু জাহেল আবু লাহাব ইন বেয়াগুন কি গিয়ে সবার মাথা খারাপ হয়ে গেল আমাদের এখানে বহুত আছে তো আসেনি সুন্নিরা যদি সুন্নি কথা বলে মাজারের কথা বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা বলে মিলাদুন নবীর কথা বলে কারো কারো সুলকানি শুরু হয় ঠিক না বেঠিক এখানে কোনো এই ধরনের মানুষ আসেনি না আশা করিনি থাকলো আমাদের এখানে আছে কিন্তু আপনাদের এখানে নেই আপনারা ভালো মানুষ সবাই বলে সুবহানাল্লাহ তো সুলকানি আছে এগুলো এজিদি মুসলমান এগুলো কি এজিদি মুসলমান আর আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে আছি তারা হুসাইনি সবাই বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এই হুসাইনি মুসলমান হিসেবে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের রাত কাফের মুশরিকরা যখন আমার নবীর উপর অত্যাচার অবিচার করতেছে অথচ কাফের অথচ ইহুদি নছাড়া তারা কি করতেছে আমার নবীকে নাম দিয়েছে আল আমিন সবাই বলুন না সুবহানাল্লাহ অথচ কাফের দুশমনে রাসূল দুশমনে খোদা তারা আমার নবীকে আমার নবীর চরিত্র আমার নবীর আখলাক আমার নবীর কথাবার্তা সবগুলো দেখে তারা আমার নবীকে আমানত হিসেবে আল আমিন হিসেবে কি করত আমানত রাখত এবং প্রত্যেকটা কথা মানত কিন্তু যখন মূল কথাই গেল কোথায় ঈমান যে এক খোদাকে মানো লা ইলাহা ইল্লাল্লাহকে মানো কি দ্বিতীয় খোদার ইবাদত করো না এখানে আরেকটা কথা বলে সিদ্দীক আকবরের হযরত সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন মূর্তি পূজা করে নাই সুবহানাল্লাহ বলুন না কিন্তু তখন তো আমার রাসূল দিন ইসলাম প্রচার হয় নাই তখন তো উনি ছিলেন ঠিক না আরবের মানুষ ছিল না কিন্তু এরা তো মক্কায়ে মুআজ্জামার মধ্যে
মক্কা শরীফ যে কালো ঘরটা আছে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামা আহলে সুন্নাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন, আমরা তো নিজের ছেলেদেরকে, বাবারে আমাদের এদিকে তাকাতে হবে, আমরা যখন মসজিদে আসি আমাদের ছেলেদেরকে নিয়ে কি মসজিদে আসি? কথা বলেন না কেন? জীবনও আসিনি বললে হবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, যখন ছেলের বয়স যখন 7 বছর হবে তখন তাকে দ্বীনি শিক্ষা দাও, ইসলামের শিক্ষা দাও, নামাজের শিক্ষা দাও। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা এটা করি, এটা করি জীবনে না। আপনাদের এখানে করে মনে হয়, আমাদের এখানে করে না। মসজিদে যদি ছোট ছোট ছেলেরা আসে, একটু কি করে, একটু উজার বাজার করে, তাহলে কি বড়রা তাদেরকে তাড়াইয়া দেয়। এটা নিষেধ, এটা কি নিষেধ। এদেরকে যদি আপনার ছেলেকে আপনার নাতিকে যদি মসজিদে নিয়ে আসেন, অক্ত অক্তে নামাজে নিয়ে আসেন, নামাজের চর্চাটা হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ, ঠিক না বেটি? তো আবু বকর সিদ্দিকের আব্বাজান ওনাকে কি করলেন, হাতে করে কোথায় মক্কা শরীফে নিলেন মূর্তি পূজা করার জন্য। নাউজুবিল্লাহ বলুন না, কি করার জন্য? মূর্তি পূজা করার জন্য। তো মূর্তি পূজা করার জন্য যখন নিছে, ওখানে খানায় কাবার ভিতরে ঢুকাই দিয়ে আবু বকর সিদ্দিকের আব্বাজান বের হয়ে গেল। কি করবে যে ওখানে 360টা মূর্তি ছিল, এদেরকে কি করবে? উনি সেজদা করার জন্য পাঠাইছে যে। তো আবু বকর সিদ্দিক বলতেছে যে আমার থেকে কি দেবে? তুমি যদি সত্যিকার যদি মূর্তি, পাথরের মূর্তি, তুমি যদি সত্যিকারের খোদা হও, তাহলে আমার কিদাটা নিবারণ করো, আমাকে কিছু দাও। সবাই বলুন না সুবহানাল্লাহ। ছোট ছেলে কি বলতেছে যে আমাকে কিছু দাও। তো মূর্তি কি কথা বলতে পারেনি, কথা বলতে পারে না। তো কি করতেছে? চুপ রয়েছে। তারপর বলে যে আবু বকর সিদ্দিক বলতেছে যে আমার থেকে বস্ত্র নেই, তার মানে আমার থেকে কাপড় নেই, আমাকে কাপড় দাও তুমি যদি খোদা হয়ে থাকো। এটা বলার পরে একটা পাথর নিছে। কি নিছে? যে একটা বড় দিকে পাথর নিছে। বলে যে তুমি যদি সত্যিকারের খোদা হও, তাহলে আমি পাথরটা মারতেছি, তুমি এটা আটকাইও। সুবহানাল্লাহ বলবেন না? গুড়ে পাথরটা মেরে দিছে। যখন মেরে দিছে, ফরার সাথে সাথে গর্দানটা ভেঙে তবর করে পড়ে গেল। দুপুর করে যখন আওয়াজ হলো, আবার যখন হলো, আবু বকর সিদ্দিকের আব্বাজান বাইরে থেকে দূরে ঢুকে গেল। ঢুকে দেখতেছে না মূর্তিকে ভেঙে ফেলে দিছে। মূর্তিকে কি ভেঙে ফেলে দিছে। তাড়াতাড়ি অন্য সম্প্রদায়ের মানুষেরা দেখবে, হ্যাঁ, উজর বাজার করবে, সেজন্য ছেলেকে নিয়ে ঘরে চলে গেল। ঘরে গিয়ে বলতেছে যে বিবিকে, বিবি দেখো তোমার ছেলেকে নিয়েছিলাম খোদার পূজা করার জন্য, এখন তোমার ছেলে কি করছে জানো? ওখানে পাথর মেরে আমাদের খোদাকে শেষ করে দিছে। এখন দমকাতে যখন গেছে, আম্মাজান বলতেছে যে এ আমার স্বামী, উনি যখন আমার গর্ভের মধ্যে ধারণ করেছি, তখন আমি স্বপ্নে দেখেছি আল্লাহর পক্ষ থেকে আমাকে জানিয়ে দিয়েছে উনি নেককার ছেলে, উনি মূর্তি পূজা করবে না, উনি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বরের বন্ধু হবে এবং 1 নম্বরের মুসলমান, প্রথম নম্বর ইমানদার হবে। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিদ্দিক আকবরের শান কোথায় দেখো, সবাই বলুন না সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের রাত আমার রাসূল, কাফের মুশরিকরা যখন আমার রাসূলের উপর অত্যাচার করতেছে, আল্লাহ বলেছেন হে রাসূল, এ আমার হাবিব, তুমি তো এখানে থাকতে পারবে না মক্কার মধ্যে, মক্কা থেকে আপনি মদিনায় হিজরত করেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যখন বলে দিয়েছে, আমার রাসূল আবু বকর সিদ্দিককে বলল, আবু বকর সিদ্দিক, আমার থেকে এখান থেকে কি করতে হবে? হিজরত করতে হবে। কখন করতে হবে জানি না। সবাই বলুন না সুবহানাল্লাহ। যেই তারিখ থেকে
আমার রাসূল আবু বকর সিদ্দিককে এই কথা বলেছেন। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে জীবনও যতক্ষণ পর্যন্ত হিজরত রাত হয় নাই, এতদিন পর্যন্ত একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, যতদিন পর্যন্ত আমার রাসূল হিজরতের রাতের মধ্যে আবু বকর সিদ্দিককে ডাকার জন্য আসে নাই, অতদিন পর্যন্ত আবু বকর সিদ্দিক 1 সেকেন্ডের লাইর রাত্রে ঘুমাই নাই। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। যখন আমার রাসূল আবু বকর সিদ্দিকের দরজার মধ্যে টুকা দিলেন হিজরতের রাত, ডাক দেওয়ার সাথে সাথে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ ফাদাকা আবি ওয়া উম্মি। উচ্চ সুরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি লাব্বাইক, আমি হাজির। সাথে সাথে আমার রাসূল দরজা খুলে বের হয়ে আবু বকর সিদ্দিক রাসূলকে নিয়ে খাঁদে করে নিয়ে ছুটছে। আবু বকর সিদ্দিকটাকে জিজ্ঞাসা করতেছে আমার রাসূল, এ আবু বকর সিদ্দিক, তোমাকে প্রথম ডাকের সাথে সাথে আমি সারা কেন পেয়েছি? বলে যে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমাকে ইশারা করেছেন ওই দিন থেকে খোদার কসম আমি 1 রাতও ঘুমাই নাই আপনি রাসূলের জন্য। সবাই বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। এগুলো হলো প্রেমের, এগুলো হলো কি প্রেম ভালোবাসা থাকতে হয়। সবাই বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ কোরআনে বলতে যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার রাসূলকে তোমরা আমার রাসূলের ইত্তেবা করো, আমার রাসূলের অনুসরণ করো। সবাই বলুন না সুবহানাল্লাহ। যদি অনুসরণ করো, এখান থেকে হাদিস আসছে, কেউ যদি আমার রাসূলকে মহব্বত করে, আমার রাসূল বলতেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। তোমরা অতক্ষণ পর্যন্ত প্রকৃতপক্ষে কামেল ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের স্ত্রী থেকে, নিজের ছেলে থেকে, নিজের দম থেকে, নিজের দৌলত থেকে, নিজের বাবা থেকে, নিজের মা থেকে, তাই নয় তোমার নিজের জান থেকে যদি আমি রাসূলকে বেশি ভালো না বাসো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃতপক্ষে কামেল ইমানদার হতে পারবে না। সবাই বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ দুনিয়ার যা কিছু আছে সবগুলো থেকে আপনাকে বেশি ভালোবাসি, আমার ছেলে থেকে, আমার স্ত্রী থেকে, আমার মা বাবা থেকে, কিন্তু আমার নিজের জান থেকে নয়। আমার রাসূল বলতেছেন, বলে যে এই ওমর, তুমি এখনো কামেল ইমানদার হতে পারো নাই। সবাই বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন ঘোষণা দিলেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে যে আল্লাহ কি কসম, ইয়া রাসূলুল্লাহ, আমার জান থেকে আপনি রাসূলকে আমি বেশি ভালোবাসি। সবাই বলে সুবহানাল্লাহ। সেজন্য হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক আযম দ্বিতীয় খলিফা হয়েছেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। এই সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ ভালোবাসেন। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমি একটা হাদিস শরীফ পড়েছি যে এই হাদিসের মধ্যে আল্লাহর ওলির চোখগুলো আল্লাহর কুদরতের চোখ হয়ে যায়। সবাই বলুন না সুবহানাল্লাহ। ওলিদের জবান এটা আল্লাহর কুদরতের জবান হয়ে যায়। আল্লাহর ওলিদের হাত এগুলো আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। আল্লাহর ওলিদের পাগুলো কুদরতের খোদার পা হয়ে যায়। বলে যে এরা যেটাই বলে সেটা আমি কুদরতের খোদার জবানে বলি। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরত সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলে যে আমি সানাউল্লাহ শাহকে মহব্বত করি। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমি কাকে মহব্বত করি? সানাউল্লাহ শাহকে মহব্বত করি। জিবরাইলকে ডেকে বলল, জিবরাইল তুমি সানাউল্লাহ শাহকে মহব্বত করো। সবাই বলে সুবহানাল্লাহ। তো সানাউল্লাহ শাহকে মহব্বত করবা ঠিক, কিন্তু তুমি আসমানের যত ফেরেশতাদের সকলকে বলে দাও সানাউল্লাহ শাহকে মহব্বত করার জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। এরা কি করলো? বলে যে জমিনের গুলোকে বলে দাও, জমিনের ইমানদার মুসলমান মেয়ে পুরুষ যারা আছে, মুমিন মুত্তাকিন যারা আছে, তাদের অন্তরের মধ্যে ঢেলে দাও সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহর মহব্বতটা। সবাই বলে সুবহানাল্লাহ। সেজন্য আজকে আমরা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, সারা বছর আল্লাহর ওলিদের স্মরণ করতে থাকি। কি জন্য? আল্লাহ এটা কি দিয়েছেন? জিবরাইলের মাধ্যমে আমাদেরকে জানাইয়ে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের নিজের বাবার আজকে
ফরিশা হুজুরে বলেছিল নিজের বাবার ফাতিহা করে না, কিন্তু সানাউল্লাহ শাহ ফাতিহা করার জন্য চলে আসছি। সবাই বলুন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? কি জন্য? আল্লাহ উনাকে পছন্দ করেছেন, আল্লাহ উনার উপর রাজি হয়েছেন, উনি আল্লাহর উপর রাজি হয়েছেন, সে বিদায় আমাদের নাজাতের উসিলা হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।